গুজরাটে সরকারিভাবে দেশসেরা মৎস্যচাষী হিসেবে পুরস্কৃত নজরুল হক এবার সম্মানিত হলেন বরাকেও। প্যারাগন এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন কেন্দ্রীয় সরকার কর্তৃক পুরস্কৃত নজরুল হক। বহু প্রতীক্ষার পর শেষ পর্যন্ত প্যারাগন এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বরাক তথা আসামের বিশিষ্ট মৎস্য উৎপাদনকারী নজরুল হক। প্রতি বছরের মতো এবারও প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলের নবম বার্ষিক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় নজরুল হককে। প্রসঙ্গত, মৎস্য উৎপাদনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে গ্রাম বরাকের মৎস্য চাষীদের দিশা দেখানো নজরুল হককে আনুষ্ঠানিকভাবে আজ এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। এদিন অ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের মুখ্য অতিথি ডিআইজি কঙ্কন জ্যোতি শইকিয়া। নজরুল হকের হাতে সম্মাননা স্মারক, মানপত্র সহ পুরস্কারের নগদ 15,000 টাকা প্রদান করা হয় প্যারাগন কর্তৃপক্ষের পক্ষ থেকে। প্যারাগন এক্সেলেন্স অ্যাওয়ার্ড পাওয়ার জন্য নজরুল হককে অভিনন্দন জানিয়েছে বরাকের বিভিন্ন সংগঠন। উল্লেখ্য, করিমগঞ্জ জেলার বদরপুরের প্রত্যন্ত আলেকারকুলের বাসিন্দা দেশের নামকরা মৎস্যচাষী নজরুল হক। কিন্তু আমি বলবো যে যারা 40% তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, এন্টারপ্রেনার, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, 60% যারা থাকবে আমার স্টুডেন্ট হায়ার সেকেন্ড ইয়ার, যদি আপনাদের মন থাকে এগ্রিকালচার বাস্ট সেক্টর, প্রায়োরিটি সেক্টর বা সরকারের, আমি এবং একজন এমএসএমই যদি দুজন যদি যাই লোন নিতে যাই ব্যাংকে, বদরপুর স্টেট ব্যাংকে, আমি আশা করে বলবো আমি প্রথমে লোন পাবো। যদি আমার জমির কাগজপত্র ঠিক থাকে আমি প্রথমে লোন পাবো, এমএসএমই উনি পরেই পাবেন। সুতরাং এত ভালো সেক্টর যেখানে, সেখানে আমরা কেনই বা 40-60% মানুষ যাওয়ার ইচ্ছা করি না। সুতরাং আমরা স্কুল থেকে যে মনোভাব গড়ে উঠবো, আমি আগেই বলে দিচ্ছি 40% তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওনাদের কথা বলছি। যারা 60% থাকবেন লাস্ট বেঞ্চে বসা, আপনারা যদি এইম করেন তাহলে আপনারা, যেমন আমি ছিলাম লাস্ট বেঞ্চে বসা, তো আপনারা যদি এইম করেন তাহলে আপনারা এগ্রি এন্টারপ্রেনার হতে পারেন, ফুড প্রসেসিং ইউনিটের মালিক হতে পারেন। কারণ প্রায়োরিটি সেক্টর হচ্ছে এগ্রিকালচার সেক্টর, ব্যাংক লোন দেয়, বিভিন্ন ভারত সরকারের বিভিন্ন এজেন্সি প্রশিক্ষণ দেয়, আসাম সরকারের বিভিন্ন এজেন্সি প্রশিক্ষণ দেয়, ভালো ফেসিলিটি আছে। সুতরাং আমি অ্যাডভাইস করবো, একটা সাজেশন অ্যাডভাইস করবো, যদি কোনো ভাই ইন্টারেস্টেড থাকেন তাহলে এইদিকে আসতে পারেন। এবং আমি সবাইকে আমন্ত্রণ জানাবো আমার ফার্মে, যে এই স্কুলের সব ছাত্র শিক্ষকদেরকে বলবো একদিন আসেন আমার ফার্মে ঘুরে আসবেন, আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। It is an absolute honor and privilege for me to stand before you on the final day as the guest of honor on the 9th Socio-Cultural Fest of Paragon Senior Secondary School. I attended this event last year as well as I extend my heartfelt gratitude to the organizers for inviting me to be a part of these celebrations once again, which not only marks the culmination of another successful year but also commemorates completion of 10 years of the school. As we gather here to culminate the festivities, we must take a moment to acknowledge the remarkable journey of Paragon Senior Secondary School. Established in the year 2014, this institution has not just been a provider of education but a catalyst for revolutionary changes in senior secondary level education in the Borak Valley. In daring to go against the tide, Paragon has carved a niche for itself in the entire Borak Valley, setting a standard of excellence that is truly commendable. Celebrating a decade of educational engagement is a testament to the unwavering dedication and hard work of the entire Paragon community. Its visionary leadership, committed faculty, and of course the bright and talented students who have been the heart of this institution.